হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি একটি নতুন একটা ভিডিও তোমাদের সামনে। দেখো, তোমাদের সামনে রয়েছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পাশ করবে, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট 8 মে, তোমরা নিশ্চয়ই জানো। 11 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। আশা করি তোমাদের কিন্তু কী কী সাবজেক্ট নেবে সেটা তোমরা অবশ্যই ঠিক করে ফেলেছো, এতদিনে ঠিক করা উচিত, ঠিক আছে? তো যারা রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নেবে বলে ঠিক করেছো ক্লাস 11-এ, তাদের জন্য আজকে কিন্তু আমি এনেছি রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন। কি বললাম? তাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন, কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে। এবং তোমরা জানো তোমাদের এমসিকিউ বেস পরীক্ষা হবে প্রথম সেমিস্টার, 40টা এমসিকিউ থাকবে, 40 নম্বর, ঠিক আছে? তো আশা করি যারা ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা চুজ করেছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে? অলরেডি কিন্তু অনেকে পড়া শুরু করে দিয়েছে ক্লাস 11-এ, বা অনেকেই এখনও শুরু করোনি। তবে এবার বলবো একটু করে তোমরা পড়াটা শুরু করো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হবে সেপ্টেম্বর মাসে। এটা কিন্তু মনে রেখো, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হবে না, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে, ফার্স্ট সেমিস্টার এক্সামটা, ঠিক আছে? তো সুতরাং অবশ্যই কিন্তু তোমাদের শুরু করে দেওয়া উচিত এখন থেকে, কারণ সেই আগের মডেল এখন আর নেই, বছরে একটা পরীক্ষা নেই। আর একটা জিনিস, যারা তোমরা মিনিমাম তোমাদের কিন্তু 12 পেতে হবে এই 40-এর মধ্যে। এই 40-এর মধ্যে কিন্তু তোমাদের পেতে হবে 12, 12 পেলে কিন্তু তোমরা পাস করবে, ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি ফার্স্ট সেমিস্টারে পেলে 25 এবং তুমি সেকেন্ড সেমিস্টারে পেলে 10, তাহলে কিন্তু তুমি পাস করবে না। 20 তোমার প্রজেক্ট আছে তোমাদের, তুমি কিন্তু তাহলে পাস করলে না, ঠিক আছে? তো ফার্স্ট সেমিস্টারে তুমি 25 পেলে, সেকেন্ড সেমিস্টারে 10 পেলে, তাহলে কিন্তু তুমি 35 পেলে, কতর মধ্যে? আউট অফ 80, তাহলে কিন্তু তুমি ফেল। তখন তোমাকে কিন্তু স্কুল গার্জেন কল করবে, তোমাকে আটকে দেবে। দেওয়ার পরে তোমাকে কিন্তু গার্জেন কল করবে। গার্জেন কল করো, তোমার গার্জেনকে ডাকবে। এটা একটা সম্মানজনক ব্যাপার, অসম্মানজনক ব্যাপার গার্জেন কল করাটা, ঠিক আছে? তো সুতরাং বছর শুরুতে একটু ভালো করে পড়ো। আমি কিন্তু আমার চ্যানেলে তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল এই ক্লাসগুলো করাই, এমনকি প্রশ্নবিচিত্রা সলভ করে। তো সুতরাং তোমরা অবশ্যই কিন্তু আমার ক্লাসগুলো দেখো। আর যারা দেখছো এই চ্যানেলটা আজকে প্রথম দেখছো ক্লাস 11-এর, তোমরা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ ক্লাস 11-এর ক্লাস কিন্তু আমি ক্লাস 11-এর যে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দেবো, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস সব কটা, ঠিক আছে? তো চলো এখন শুরু করে দিই যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ও নাম্বার বিভাজন কেমন, 40টা এমসিকিউ কেমন হবে এবং কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে দেখে নাও। তো দেখো, প্রথমে দেখো এখানে মোট 6টা ইউনিট আছে। দেখো, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, এই 6টা ইউনিট কিন্তু আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। তো দেখে নাও, প্রথম ইউনিটে আছে শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এখান থেকে 4 নাম্বার দেবে, ঠিক আছে? এখান থেকে তুমি 4 নম্বর পাবে। তার শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এখান থেকে 4 নম্বর পাবে, ঠিক আছে? আচ্ছা, ইউনিট 2 দেখো রাষ্ট্র, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এখান থেকে 5 নম্বর পাবে, ঠিক আছে? ইউনিট 3-তে দেখো নাগরিকত্ব, এখান থেকে 7 নম্বর পাবে। তাহলে দেখো 4 আর 5, 9 আর 7, 16। আচ্ছা, ইউনিট 4 সংবিধানের ধারণা, সংজ্ঞা এবং প্রকার, এখান থেকে 6 নম্বর পাবে। তাহলে কত হলো? 16 হচ্ছে 22। এবার দেখো সংবিধানের দর্শন প্রণয়ন, এখান থেকে 8 নম্বর পাবে, অর্থাৎ হলো 30। এবং দেখো ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এখান থেকে 10 নম্বর, অর্থাৎ তোমরা 40 নম্বর। এখানেই যদি 40টা এমসিকিউ তোমাদের জন্য কিন্তু থাকবে। এই হলো 40 নাম্বার। 6টা ইউনিট থেকে কী কত নাম্বার পাবে সেটা আছে। তো শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধিতে সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি পাবে। রাষ্ট্র ও সংজ্ঞার বৈশিষ্ট্যের মধ্যে রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য পাবে। নাগরিকত্বের মধ্যে নাগরিকত্বের অর্থ ও সংজ্ঞা, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, নাগরিকতা বিলোপের কারণ, ভারতীয় সংবিধানের নাগরিকত্ব। আচ্ছা, সংবিধানের ধারণা, সংজ্ঞা, প্রকার, সংজ্ঞা পাবে। লিখিত, অলিখিত, অনমনীয়, নমনীয় সংবিধান গুণাবলী, ত্রুটি পাবে। আচ্ছা, সংবিধান দর্শন প্রণয়ন, সংবিধান কার্যাবলী, সংবিধান প্রণয়ন, গণপরিষদ গঠনের দাবি, গণপরিষদ গঠন, আলোচনা পদ্ধতি, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ভূমিকা, প্রস্তাবনা, আদর্শ, তাৎপর্য, ভারতীয় সংবিধানের গৃহীত বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক বৈশিষ্ট্য, এখান থেকে 8 নম্বর পাবে। আচ্ছা, ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেটা 10 নম্বর, এখানে দেখো বৃহত্তম সংবিধান, লিখিত সংবিধান, আংশিক নমনীয়, আংশিক অনমনীয় ও আংশিক নমনীয়, সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয়তার আধা যুক্তরাষ্ট্র কাঠামো, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, একক নাগরিকত্ব, দলত্যাগ বিরোধী আইন, সংরক্ষণ, সংখ্যালঘু অধিকার, ধর্মনিরপেক্ষতা, সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবং সংবিধানের প্রাধান্য। এই ছিল তোমাদের
রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আরও একবার তোমাদের সামনে তুলে ধরলাম। দেখে নাও প্রত্যেকটা ইউনিটের শেষে কত নাম্বার করে আসবে সেটা কিন্তু তোমাদের সামনে রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, আর যারা রাষ্ট্রবিজ্ঞান নেবে বলে ঠিক করেছে তারা অবশ্যই কিন্তু এটা তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যারা দেখছো নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।